ষষ্ঠীর দিন বরমশাই এইরকম একটা সারপ্রাইজ গিফট দেবে সত্যি আমি আশা করি। রোজকার মতন ষষ্ঠীর দিনও বরমশাই একই টাইমে দুপুরবেলায় বাড়িতে এসে আমাকে গেটটা খুলতে বলল। আমি গেটটা খুলে দিয়ে এসে এদিকে জল খাচ্ছিলাম, আর ঠিক তখনই ব্যাগ থেকে গিফটের বক্সটা বের করে ফোনের ক্যামেরাটা অন করে আমাকে বলছে এইদিকে ঘুরে তাকাও আর চোখটা বন্ধ করো। আমি তো প্রথমে চোখ বন্ধ করতে চাইছিলাম না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চকলেট বা কোনো ড্রেস নিয়ে এসছে আমার জন্য, যেহেতু পুজো চলছে এখন, তাই কিন্তু আমি এসবই আশা করেছিলাম। তারপর হঠাৎ দেখলাম ছোট্ট একটা বক্স, ওটা আবার ফ্লিপকার্টের। তখন আমি দেখে একটু একটু বুঝতে পারছিলাম, বাট পুরোটা দেখার পর তো আমি শকড হয়ে গেছি, কারণ এটা সত্যি আশা করিনি আমি এইভাবে। কারণ 3 দিন আগে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে যাওয়াতে আমার মুডটা পুরোপুরি অফ ছিল। আর তাছাড়াও এখন পুজোর সময় কলকাতাতে বা নিজের বাপের বাড়িতে না যেতে পারার যে খারাপ লাগা জায়গাটা, সেটা কিন্তু রয়েই গেছিলো, যার কারণে পুরোপুরি মুডটা কিন্তু অফ ছিল। আর আমাদের সাথে 3 দিন আগে কি ঘটেছিল জানো? প্রথম যেদিন রাতে বিগ বিলিয়ন ডে শুরু হলো, সেই দিন রাত্রেবেলায় আমরা প্রায় 3টের সময় কারণ রাত 3টে পর্যন্ত জেগে আমরা আমাদের পছন্দ মতন কালার চুজ করে ফুল পেমেন্ট করে আইফোন 14 অর্ডার করেছিলাম। কিন্তু তার পরদিন বিকাল 5টার সময় হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে মেসেজ আসে যে আমাদের ফোনটা ক্যান্সেল হয়ে গেছে। তখন কিন্তু খুবই খারাপ লেগেছিল। আমরা অনেক আশা নিয়ে যেহেতু ফোনটা অর্ডার করেছিলাম, তাই কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়াতে আমার মুডটা পুরোপুরি অফ হয়ে গেছিলো। আর আমি কিন্তু বরমশাইকে পুরোপুরি বারণ করে দিয়েছিলাম যে এখন আর ফোন কিনতে হবে না। কিন্তু আমি সত্যি একবারের জন্য বুঝতে পারিনি কবে কখন বরমশাই এই ফোনটা অর্ডার করেছে আর আমার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করছে। যাই হোক, আমি ফোনটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছি। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার ফোনটা কেমন হয়েছে ওটাও বলো।